গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা ব্লগে। তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আর একটা নতুন দিন, নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সকালবেলা ঘুম থেকে উঠেছি, উঠে একটা পার্সেল এসেছিলো, এসে নিয়ে আসলাম, নিয়ে এসে আবার ঘরে এসে ঘুমিয়ে পড়েছি। যাই হোক, গতকালকে রাতে সেভাবে ঘুম হয়নি, 4টে পর্যন্ত সবাই জেগে। তো তারপরে এই এখন মানে ঘুম থেকে উঠলাম, উঠে ঠাম্মি চা বানালো, চাটা খেলাম, খেয়ে ভাবলাম যে চলো যেটুকু পারি ব্লগটা কন্টিনিউ করি। আর আজকে সকাল থেকে যখন সকালে ঘুম থেকে উঠেছি তখন বৃষ্টিটা কম ছিল, এখন আবার হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। বেশ ভালোই বৃষ্টি হচ্ছে গতকালকের থেকে। এখানে একটা ফুসকুড়ি হয়েছে, তোমাদেরকে বললাম, দেখো কতটা বড়। মনে হচ্ছে কি আমি বিস্কিট খেয়ে আমার মুখ ঠিকভাবে পরিষ্কার করিনি, এখানে লেগে আছে, তাই না? যে কেউ দেখলে ওরকম মনে করবে, কিন্তু না, এখানটা একটা ফুসকুড়ি, এখানটা একটা ফুসকুড়ি, দুটো। তাই যে এখানে এখন দুটো ব্রেড করলাম বাটার দিয়ে, ঠিক আছে। তো এটা এখন দুধের সর অনেক ছিল ঘরে, ভরিয়ে নিচ্ছি। এরকমভাবে খেতে অনেক ভালো লাগে। এটা অনেকটা তোমার খাবার, কি বলে, মোটা হওয়ার খাবার। তবে কিছু করার নেই, এখন আমার কাছে দুধের সর রাখার মতো কোনো জায়গা নেই, ফ্রিজ নেই, তো আমি রাখতেও পারবো না ঘি বানানোর জন্য, তো ওই জন্য খেয়ে নিতে হবে, কিছু করার নেই। আর এখানে চা বানালাম। নিচে কাঁচরার গাড়ি এসেছিল, তো দিয়ে আসলাম, ঠিক আছে। আর এই এখন আর কি আসলাম উপরে। এখানে দেখো দেওয়ালটা কতটা ভিজেছে, একটানা বৃষ্টি হচ্ছে না, ওই জন্যই। আর একবারে ওটা দিয়ে আসার সময় আমার একটা আর কি পার্সেলও চলে আসলো। এটা আমি অর্ডার করেছিলাম মিশোর থেকে, তোমার টেবিলে পাতার টেবিল ক্লথ। এই যে টেবিলটা আছে, বড় টেবিলটা, দেখি ভালো এসছে কি জিনিসটা, দেখে তো মনে হচ্ছে ভালো আছে। দেখা যাচ্ছে টেবিল ক্লথটা দেখতে তো খুবই সুন্দর, তবে জানি না টেবিলে হবে কি দারুণ লাগছে দেখতে। আবার এখান দিয়ে কত সুন্দর একটা লেস লাগানো আছে, হেভি লাগছে, কোয়ালিটিটা খুব সুন্দর। টেবিলটায় পাতলাম, এটা বেশ ভালো হয়েছে, সুন্দরভাবে একদম সেট হয়েছে, ভালোও লাগছে দেখতে। আর এরকম কালার নিয়েছি এই কারণেই, যাতে সহজে ময়লা হলে বোঝা না যায় অত তাড়াতাড়ি চট করে। ভালোই হয়েছে বেশ, টেবিলের কভারটা আমার তো বেশ পছন্দ হয়েছে, পেতে এখন ভালো লাগছে। ওগুলো না একটু ঠিক করতে হবে, ঠিক আছে। ওখানে ওই তোমার কিছু জিনিসপত্র আছে, একটা এরকম ঝুড়ি মতো কিনতে হবে, যার মধ্যে ধরো ওষুধ বা ফল টল এগুলো রাখা যায়। যে ঝুড়ি 3টে কিনেছিলাম, ওগুলো সব রান্নাঘরেই লেগে যাচ্ছে। আপাতত আমার কাছে যা আছে ওগুলো আসুক, তারপরে তোমার ঠিক করব যে লাগবে কি লাগবে না। তখন যদি হয়ে যায় তাহলে ওর মধ্যে থেকে একটা ছোটো ঝুড়ি নিয়ে এসে ফল টলগুলো রেখে দেবো, ওষুধ রেখে দেবো। তো ওই জন্য এখন আর কিনছি না এক্সট্রা করে, ঠিক আছে। ওখান থেকে তোমার জিনিস আনতেও তো একটা খরচ আছে, তো ওই জন্যই আর কি ভাবছি যে চলো যতটা আর কি কম খরচের মধ্যে দিয়ে করা যায়। এখানে পারতাম, এখানে তোমার অনেকেই বলেছো যে দিল্লিতে এরকম সুবিধা আছে যে ঘরের সব জিনিস রেন্টে পাওয়া যায় তোমার। তবে একটা আর কি হিসাব করে দেখলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম তোমাদের কথা মতো, ঠিক আছে, যেখানে রেন্ট দেওয়া হয় খাট, আলমারি, তারপরে তোমার ফ্রিজ, গ্যাস ওভেন সব কিছু দিয়ে তোমার মাসে অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে। একটা বছর হিসাব করতে গেলে থাউকা একটা অনেক বড় একটা অ্যামাউন্ট চলে যাবে আমার। ওর থেকে আমার মনে হলো যে একবারে নিজের যেহেতু সব জিনিস আছে, তাহলে ফালতুটা আমি কেন আর কি লোকের জিনিস নিয়ে ভাড়া দিতে যাব। তো ওর থেকে ভালো একবারে এক মাসে একটু খরচ হবে বেশি, তো নিজের জিনিসটাই আনিয়ে নিই। আর নিজের জিনিস সবসময় নিজেরই হয়, কারোর জিনিস নিয়ে ব্যবহার করলে তখন একটা থাকে যে তার যদি জিনিসের একটু এদিক থেকে ওদিক হয়, তো তখন সেই ভর্তুকিটাও দিতে হবে। তো ওই জন্যই ওর থেকে ভালো যে নিজের জিনিস আনাও, নিজের মতো থাকো, খাও দাও, যেমনভাবে রাখবে রাখো। তো এটাই হচ্ছে মেন ব্যাপার। তো ওই জন্যে আমি আর ওইদিকে গেলাম না, আমার বাড়ির থেকে আর কি আমার জিনিসগুলোকে আমি আনাচ্ছি।
তো যাই হোক, তোমরা যে যা বলছো আমি দেখছি কমেন্ট সবারই, যথাযথভাবে চেষ্টা করছি, যেরকমভাবে বলছো চলতে, যেরকমভাবে বলছো এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, সেভাবে করার চেষ্টা করছি। আর দেখলাম অনেকেই কমেন্ট করে বলছিলে যে ভিডিও দেখে ওই ছোট্ট যে গ্যাস সিলিন্ডারটা ওভেনের পাশে রেখেছিলাম, তো ওটা বলেছিলে যে ওরকম পাশাপাশি রেখো না, একটু সরিয়ে রেখো, তো ওটাও আমি করে দিয়েছি। ঠিক আছে, ভিডিও পাবলিক করার পরে যখন কমেন্ট পেয়েছি তো ওটাও আমি করে দিয়েছি। যাই হোক, এভাবে চলছি। ওয়াইফার দিয়ে এ করলে চলে যাবে। ব্যালকনির অবস্থা আমার খুবই খারাপ, দেখো। এগুলো কিন্তু এমনি অন্য কোনো ময়লা না, সব ওই বারুনের ফুল ঝাড়ুর ওই ফুলগুলো সব এই যে পড়েছে। আর বৃষ্টি হয়েছে না, কি মনে হচ্ছে যেন গোবর, এখানে গোবর আটকে গেছে। তো এই যে বালতি করে জল নিয়ে আসলাম, এখন এখানে ঢালবো। এই দেখো সব চলে যাবে জোর করে জল দিলে। তো এই যে সব ক্লিন করে লাইজল ছিটিয়ে দিলাম এই জায়গাটা দিয়ে পুরো একদম। আর টুল এগুলো সব এখানে রাখলাম, ঠিক আছে, ওগুলো ভিজা আছে, পরে নিয়ে আসবো। লাইজল দিলাম এই কারণেই, মাছি আসছিল অনেক, তো ওই জন্য। আর এই জায়গাটার দাগটা ছুটলো না, তো পরে না হয় লাল হারপিকটা দিয়ে ক্লিন করলে হয়ে যাবে। যে আজকে আমাদের মেনু এখানে আছে হচ্ছে ডাল, এটা হচ্ছে মূল আলুর তরকারি, আর এই যে ঠাম্মি এখানে আলু উচ্ছে মাখাচ্ছে। আমি এখানে তোমার ইয়ে করলাম, পাঁপড় ভাজবো, তো এই জন্য তেল বসিয়ে দিয়েছি। এই যে পাঁপড়, সেদিন নিয়ে এসে কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম। চলো এখন একটু যাচ্ছি, আজকে বাজার বসবে, তো বাজার করে আনি। বাজার করা বলতে ওই একটু আলু পেঁয়াজ আর দেখি কি পাওয়া যায়, তো সেগুলো কিনবো। ঠাম্মিকে নিয়ে যেতাম, কিন্তু আজকে ওখানটায় অনেক কাদা, 2 দিন ধরে এক টানা বৃষ্টি হয়েছে, বিভৎস কাদা। ওই রাস্তাটা এর আগে আমি গেছি বাজার করতে, তো বৃষ্টির মধ্যে, তো জানি যে কীরকম কাদা হয়। চলো তোমাদেরকেও ঘুরিয়ে আনি, কাদা দেখিয়ে আনি। ওই রাস্তাটা খারাপ, ওই জন্যই। আমাদের এই ফ্ল্যাটের সামনে দিয়ে যে রাস্তাটা, এটা পুরো একদম পাকা রাস্তা, কিন্তু ওই জায়গাটা খারাপ যেখানে বাজারটা বসে। তো চলো যাই, দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। হ্যাঁ, আজকে একটু কুদরি নিয়ে নিই, ঠিক আছে, কচু আছে, গাছে কচু। তো এই জায়গায় আর একটা ইয়ে নিই, লাউ নিই, ছোট্ট দেখি, দেখো। টমেটো নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে। পেঁয়াজ তো এখান থেকে ছেটে ছেটে নিতে হবে, ঠিক আছে, একটু ভালো দেখে। তো দেখে নিচ্ছি। দেখুন আঙ্কেল কিতনা हो गया? এই দেখো, এই হচ্ছে অবস্থা। ভাই পুরো জলে জল এখান দিয়ে পুরো। চলো আলু পাচ্ছি, আলুটাও নিয়ে নিলাম, ব্যাস এদিকে হয়ে গেছে, ঠিক আছে। এগুলো সব ভাবছি এই জলের মধ্যে দিয়ে এখন এদিক দিয়ে যাব নাকি ওই সাইডটা দিয়ে যাব। এইটা হচ্ছে রাস্তা, পেঁচে পেঁচে খেচে, ঠিক আছে। এই যে এই যে এই যে এই যে এই জন্য আমি ঠাম্মিকে নিয়ে আসিনি। তো এই যে এই বাজার, ঠিক আছে, মনে ছিল না শসার কথা, তাই কলা নিয়ে আসলাম। আজকে আর পেয়ারা ভালো পাইনি, সব একদম পাকা পাকা, তো ওই জন্য কলাই নিয়ে আসলাম বেশি করে। জিলাপি ভাজছিল, তো আমার হাতে জায়গা নেই বলে আমি আর আনতে পারিনি। জিলাপি, হ্যাঁ, এগুলো 50 টাকা করে, ওগুলো 40 ছিল। আজকে ওই লোকটার কলাগুলো ইয়ে পাকা একদম ভ্যাদা, ওইদিকে গেছিলাম। এখানে তোমার বাঁধাকপি আর মটর নিয়ে এসেছি, এগুলো বললে এমনি থাকবে। আর শসা, আলু, এটা আধা কিলো আলু আছে, 500 গ্রাম শসা আছে, 500 পেঁয়াজ আছে, আর 500 টমেটো এনেছি চাটনি খাবো বলে। এ দেখো, এটা আলাদা, ঠিক আছে, ওটার দিকে তাকাতে হবে না, সরিয়ে দিয়েছি। এই যে একটা ছোট্ট লাউ আছে, লাউ ডাল খাবো বলে এটা নিয়ে এসেছি। 250 গ্রাম ভেন্ডি আছে, ব্যাস। একবার আসার সময় দুধ নিয়ে আসলাম। তো চলে এসেছি ঘরে, ঘেমে একেবারে ইয়ে হয়ে গেছি। বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তাও ঘাম ঝরছে আমার গা দিয়ে। তাই এসে ফট করে ফ্যানটা চালালাম, এসে ঘামটা মুছে বসলাম।
আজকে কাদা প্যাচপ্যাচের বেশিরভাগ দোকান বসেনি বাজারের। এই মাথার থেকে ও মাথা আমি করলাম যে কোনো শাক টাক বসেছে কি দেখার জন্য, তা আজকে কোনো শাক বসেনি, বেশিরভাগ দোকানই বসতে পারেনি যে ওই বৃষ্টির জন্য। যাই হোক, যা পেরেছি নিয়ে এসেছি। আর জিলাপি দেখছিলাম, তো হাতে আর কি আমি ধরতে পারবো না বলে নিয়ে আসতে পারিনি, অনেক হয়ে গেছিলো। ভালো চা খেয়ে নি, তারপরে গিয়ে আনবো। আমি একটু মোটা মোটা ভ্যাদা টাইপের জিলাপি খেতে পছন্দ করি, তবে আমার ঠাম্মি আবার কররা খাই, মুচমুচা। তো ওইখানে বিক্রি হচ্ছিলো মুচমুচা, তাই ভাবলাম যে নিয়ে আসি। তো পরে যাবো, আগে চা খাবো। চা একটা প্রমোশনের জন্য থেকে একটা পেজ থেকে শাড়ি পাঠিয়েছে আমাকে। এর আগেও আমি ওই বনুর সাথে কাজ করেছি, তো তোমাদেরকে জানিয়ে দেব যে কোন পেজ আছে না আছে। খুব সুন্দর, বেশ লাইট ওয়েটের মধ্যে, দুর্গাপুজো উপলক্ষে। হ্যাঁ, হালকা একটু ঘিয়া ঘিয়া, অষ্টমীর জন্য খুব ভালো হবে। তো এটা এসেছিল হচ্ছে, হ্যাঁ খুলে দাও খুলে দাও, না না খুলে দাও শাড়ি, অসুবিধা নেই। শাড়িটা সত্যিই খুব সুন্দর, হ্যাঁ অসাধারণ লাগছে। আর তোমার দুর্গাপুজোর অষ্টমীতে পরতে কিন্তু দারুণ লাগবে এটা। তবে কাজটা দেখেছো কত সুন্দর, এই দেখো কত সুন্দর সুতোর কাজ করা শাড়িটাতে, কি দারুণ লাগছে না। তোমরা সবাই বলছিলে সিলিন্ডারে করতে, তো এখানে নামিয়ে দিয়েছি। উপরে ছিল, আজকে দূরে রেখেছিলাম, কিন্তু তারপরে আবার দেখলাম যে উপর থেকে নিচে আসবে কি, তো দেখলাম নিচে এসছে, তাই নিচে নামিয়ে দিয়েছি। এখানে এখন আটা নিয়ে বসলাম, আটা মাখবো। আমি বেঁচেছি বলছে কি করে দেব এইটুকুনি পেঁয়াজ। আমি বলছি ভাই তোমার দিতে হলে দাও, না হলে দিও না। আমি বলে দিতে পারতো যে 1 কিলোর নিচে আমি দেবো না পেঁয়াজ, তুমি এখানে লিখে দাও। হ্যাঁ বলছে আমি কি করে দেবো। আমি বলছি ঠিক আছে, দিতে হবে না তোমার। আমি চলে গেলাম, গিয়ে অন্য দোকানে নিয়ে আসলাম। হ্যাঁ চলো, লোকজন বেশি থাকলে 1 কিলো 1.5 কিলো 2 কিলোও নিয়ে নাও। 2 কিলো সবকিছু 2 কিলোর দাম 30 টাকা, আর 500 গ্রাম নিলে তখন 20 টাকা নিচ্ছে। তা কি করবো, এখন মজবুরি আছে, নিতে হবে। তাই যে সব কিছু নিয়ে চলে আসলাম। দুপুরের ডাল, তারপরে তরকারি সবই আছে। আর তোমার ওদিকে কলা আজকে কিনে নিয়ে এসেছিলাম আবার বাজার থেকে, তো আর আগের দিনের একটা ছিল, এই দিয়ে হয়ে যাবে আমাদের। শশা কেটে নিলাম, ব্যাস চলো সেবা করে নিই। তা খাওয়া দাওয়া কমপ্লিট, এবার আর কি ড্রেস চেঞ্জ করবো, ঠিক আছে, নাইটি পরে নেব, ঘুমাবো এবার একদম একটানা। বৃষ্টি হয়েছে তো ভালো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। আমার এই পায়ের এই পরার যে এটা পায়েলটা, তো এটা না মানে কালো হয়ে গেছিলো, এখানকার জল এরকম পুরো একদম কালো কুচকুচে হয়ে গেছিলো। এই দেখো এই রূপোর এই যে তারটা যেরকম হয়ে গেছে এরকম হয়ে গেছিলো, এই যে এই রূপোর এগুলো। তো আমি ওই জন্য খুলে রেখেছিলাম। তারপরে ঠাম্মি 2 দিন সার্ফের জলে ভিজিয়ে রেখে তারপর ব্রাশ দিয়ে ডলে, তাই এইটুকু এর রং ফেরাতে পেরেছে। তাও যেরকমভাবে কালো হয়ে গেছিলো অনেকটাই রং ফিরেছে এর। তো এখন এটা পরবো, তাই ভাবলাম যে দেখাই তোমাদেরকে যে এর অবস্থা কি হয়েছিল। তো ওই জন্য আমি খুলে রেখে দিয়েছিলাম। ওরকম একদম কালো হয়ে গেছিলো, তো দেখতে কেমন লাগছিল। এমনি নর্মাল যদি কেনার সময় এই কালো পুঁথির থাকতো প্লেন, তো ওটা আলাদা রকম লাগতো, কিন্তু এই তোমার সিলভারগুলো কালো হয়ে গেছিলো, তো কেমন লাগছিল দেখতে, তাই খুলে রেখেছিলাম। যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। ঘরে আমাদের সবাইকে গুড নাইট। হ্যাঁ, ঘরে আমাদের ঘড়ি নেই, যার কারণে আমাদের টাইম আমরা নিজেরা বুঝতে পারছি না। এখন খেয়ে উঠে ঠাম্মি ফোন দেখে তারপর বলছে কি ও তেরি 12টা বেজে গেছে। অনেক অসুবিধা হচ্ছে, ঘরে ঘড়ি নেই না, আর ফোনের মধ্যে অত থোড়ি না কেউ টাইম দেখতে যাবে, তো ওই জন্যই। যাই হোক, একটা ঘড়ি লাগাতে হবে, অনলাইনে দেখে নেব। এর আগে যখন আমি ফ্ল্যাটে ছিলাম দেখেছিলাম একটা প্রজাপতি ঘড়ি, মনে আছে কিনা জানি না তোমাদের, তবে একটা খুব সুন্দর প্রজাপতি ঘড়ি ছিল আমার। তো ওটা ডাবল টেপ দিয়ে আটকানো ছিল বলে আমি আর উঠিয়ে নিয়ে আসিনি, ওখানে ছেড়ে এসেছি। ওখানে অনেক কিছুই ছেড়ে এসেছি, যেমন তোমার দরজার
উপরে কিছু ছিল সেটাও ছেড়ে এসেছি। হ্যাঁ, ওয়াইফাই তো ওখানে লাগানোই আছে। হ্যাঁ, ডিশ, ওয়াইফাই, তারপরে তোমার ঘরে যেগুলো ওই ভগবানের ছবি টবি যেগুলো লাগিয়েছিলাম ঠাকুরের, তো সেগুলো সব ওরকমভাবে ছেড়ে এসেছি। ওগুলো ডবল টেপ দিয়ে আটকানো ছিল বলে, উঠালে পুরো ইয়েটা দেওয়ালটা খারাপ হয়ে যেত। তো যাই হোক, এখানেও নিয়ে নেবো খুনি। এ মাসে অনেক খরচ হয়ে গেছে, তো ওই জন্যই আর এ মাসে কোনো রকম ইয়ে করছি না, সামনের মাসে দেখা যাবে। তবে হ্যাঁ, আমার এই টেবিলের এই যে কভারটা, এটা খুব সুন্দর হয়েছে কভারটা। তো তোমরা লিঙ্ক চাইলে আমি দিয়ে দেবো। মিশোর থেকে নিয়েছি, ওই 150 টাকা এরকম পড়েছে। তো তোমরা নিতে পারো, কারণ এই টেবিলটা বেশ অনেকটা বড়, তো হয়ে গেছে, হয়ে আরও অনেকটাই ঝুলছে। তো যাদের এরকম বড় টেবিল আছে তারা অবশ্যই নিতে পারো। চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট এন্ড সুইট ড্রিম। ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।